আমাদের বিবেক বিকাশের পরীক্ষা পদ্ধতি সম্পূর্ণ ভিন্ন ধরনের। আমরা চেষ্টা করি এই পরীক্ষায় যে যেমন পড়াশোনা করেছে সেটা যেন তার খাতায় প্রতিফলিত হয়। কারো দেখে লিখে নিল কিন্তু সে তেমন পড়াশোনা করেনি, এরকমটা যেমন না হয়। সেজন্য এই পরীক্ষার দিনগুলোই আমরা তাদের বাড়ি থেকে বসার আসন প্রত্যেককে নিয়ে আসতে বলি এবং যথেষ্ট দূরত্ব বজায় রেখে তাদেরকে বসাই। আমরা শিক্ষক মশাইরা কিছু দূর ছাড়া ছাড়া বসে থাকি এবং তাদেরকে লক্ষ্য রাখি যাতে কেউ কারো দেখে লিখতে না পারে, তারা যাতে টুকলি করতে না পারে, সেজন্য আমরা সেই দিকটা নজর করে রাখি। বর্তমান সময়ে এই টুকলি করার পরিমাণটা অনেকটা বেড়ে গেছে, যাতে তাদের মধ্যে টুকলি করার মানসিকতা কমে যায়, সেজন্যই তাদেরকে আমরা লক্ষ্য রাখি। আমরা এইভাবে কোশ্চেন তৈরি করি এবং জেরক্স করে ছেলে মেয়েদেরকে পরীক্ষার প্রশ্নপত্র দিই এবং খাতাও আমরা দিই তাদেরকে। আমাদের সেই খাতায় তারা লেখে এবং লেখার পর আমাদেরকে পরীক্ষা শেষ হলে জমা দেয়। তো এটা একটা হল ঘরে পরীক্ষা হচ্ছে, পরপর বসে আছে, পিছন দিকে ঘাড় ঘোরানো সম্পূর্ণ নিষেধ। এটা আরেকটা হল ঘর, এখানে অন্য ক্লাসের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে। এখানেও সেই একই সিস্টেম, যাতে কেউ কারোর দেখে লিখতে না পারে। আমরা নজর রাখছি এই দেখে লিখলে তাদের পড়াশোনার মানসিকতা কমে যাবে। এজন্য প্রথম থেকেই তারা যেন এই বিশ্বাসটা রাখে যে আমরা দেখে লেখার সুযোগ পাব না। অনেক ক্ষেত্রে ব্যাগগুলো তারা সামনে রাখে বটে, কিন্তু ব্যাগ খোলার উপায় থাকে না, কারণ আমরা তাদেরকে কড়া নজর রাখি। আর এইভাবে তাদেরকে খাতা সাজাতে হয় উপরের পৃষ্ঠা। তারা যখন রুমে প্রবেশ করে রুমের বাইরে জুতা এইভাবে সাজিয়ে, কিংবা কেউ ব্যাগ রুমের বাইরে রেখে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ার কদিন পর আমাদের খাতাগুলো দেখা হয়ে গেলে রেজাল্টের আগের দিন আমরা সন্ধ্যাবেলায় একসঙ্গে খাতাগুলোকে জোগাড় করে সেলাই করি। রেজাল্টের দিন সকালে 5 থেকে 10 খাতাগুলো এখানে রাখা আছে এবং প্রতিজনের সমস্ত সাবজেক্টের খাতা একসঙ্গে সেলাই করা আছে। তাদের হাতে একটা বান্ডিল তুলে দেওয়া মানে সব খাতাগুলো, সব সাবজেক্টের খাতাগুলো তাদেরকে দেওয়া হয়ে গেল। এখানে রাখা আছে, এরপর আমাদের শিক্ষক মশাইরা সেগুলো নিয়ে যাবে। তারপর আমাদের শিক্ষক মশাইরা সেই খাতাগুলো নিয়ে বিভিন্ন ক্লাসে যায় ছাত্রছাত্রীদের দেওয়ার জন্য। তাদেরকে আলাদা আলাদা খাতা দেওয়া হয় না, একসঙ্গে সেলাই করে সমস্ত সাবজেক্টের খাতাগুলো দেওয়া হয়। এখানে তাদের প্রত্যেকের হাতে আমরা খাতাগুলো তুলে দিচ্ছি দেখার জন্য। তাদেরকে এইভাবে তুলে দিলে খাতাগুলো তারা দেখতে তাদের সুবিধা হয় এবং বাড়িতে নিয়ে গিয়ে দেখাতেও সুবিধা হয়। আর খাতায় সই করার জায়গা আছে, তারা সেগুলো সই করে আমাদেরকে পরে দেখায়। খাতা সকলেই মন দিয়ে দেখে এবং আমাদের শিক্ষক মশাইরা থাকে সেখানে। তারা যার যা ভুল ত্রুটি, যেখানে কোনোটাতে নাম্বার কেন দেওয়া হয়নি কিংবা কম কেন দেওয়া হয়েছে, সেগুলো বিভিন্ন শিক্ষক মশাইরা ক্লাসে ক্লাসে গিয়ে জিজ্ঞেস করে এবং যদি নাম্বার কোনোভাবে বাড়ে তাদেরকে নম্বর বাড়িয়ে দেওয়া হয়। তারা মন দিয়ে খাতাগুলো দেখে, শিক্ষক মশাইদের কাছে এসে জানতে চায় এটা কেন কেটে দেওয়া হয়েছে কিংবা এটাতে কেন কম নাম্বার দেওয়া হয়েছে। তো এইভাবে আমাদের পরীক্ষা, বিবেক বিকাশের পরীক্ষা সম্পন্ন হয়। স্কুলের সব পরীক্ষার আগে আমরাও পরীক্ষা নিই।